আসসালামু আলাইকুম। টিডিএস সেশন 2 তে সবাইকে স্বাগতম। আমরা গত সেশনে 89 সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। আজকে আমরা মূলত 89 এর যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমাদের কিছু বিষয় 89 বা আমরা 90 যখনই করব তখন আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের ট্যাক্সটা কে বেয়ার করবে। ট্যাক্সটা মূলত যে প্রফিট করবে, আই মিন সেলার, যে সেলার সব ক্ষেত্রে ট্যাক্স তাকে বহন করতে হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ বিষয়টা আমরা ভিন্ন চিত্রও দেখতে পাই। তো যখন আমরা কোনো বিল হাতে পাবো তখন আমাদের 3টা জিনিস অ্যানালাইসিস করতে হবে বিলটা দেখার পরে। প্রথমত হচ্ছে বিলটা কি এআইটি ইনক্লুডিং, না এআইটি এক্সক্লুডিং, না ভ্যাট ট্যাক্স ইনক্লুডিং। এই 3টা বিষয় আমাদের আগে চিন্তা করতে হবে, কারণ এই 3টা বিষয়ের 3টা ভিন্ন ভিন্ন চিত্র আমরা দেখতে পাবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এআইটি ইনক্লুডিং, তার মানে আপনার যে বিলটা দেওয়া থাকবে সেই বিলের যে অ্যামাউন্ট থাকবে সেই বিলের ভিতরে অবশ্যই এআইটি অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয়ত আরেক ধরনের কাস্টমার সেলার আছে যারা হচ্ছে কোনো ধরনের কমপ্লায়েন্স মানতে চায় না, মানে নন কমপ্লায়েন্স। সেক্ষেত্রে তারা কি করে, যে তারা যে বিল করবে, যদি 100 টাকা বিল করে তারা হচ্ছে ওই 100 টাকাই আপনাকে পরিশোধ করতে বলবে। তো সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে এআইটি এক্সক্লুডিং। আরেকটা হচ্ছে যারা কমপ্লায়েন্স প্রতিষ্ঠান, যারা মূলত মূসক চালান ইস্যু করে, মূসক চালান যারা ইস্যু করে তাদের যে বিলের অ্যামাউন্টটা থাকবে তার ভিতরে ভ্যাট ট্যাক্স ইনক্লুডিং থাকবে। তো আমরা এই 3টা জিনিসই প্র্যাকটিক্যাল আলোচনা করব। প্রথমত আমরা দেখব যে যদি এআইটি ইনক্লুডিং থাকে, বিলের ভিতরে যদি এআইটি ইনক্লুডিং থাকে তাহলে আমাদের ট্যাক্সের ট্রিটমেন্টটা কী হবে অ্যাজ পার 89। তো চলুন আমরা আজকে একটা প্র্যাকটিক্যাল, যেহেতু আমি প্রথমে বলেছি যে আমরা আজকে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, তো আমরা আজকে লাইভ বিষয় নিয়ে আমরা দেখব যে একটা বিলে আমরা কিভাবে দেখব যে এআইটি ইনক্লুডিং না এক্সক্লুডিং। তো আমি 3টা সিনারিও আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে প্রথমে আমরা দেখি যে আছে এআইটি ইনক্লুডিং। এখানে আমি একটা বিল আপনাদের জন্য উপস্থাপন করছি। তো যেহেতু গোপনীয়তার একটা বিষয় আছে সেজন্য আমি কিছু কালার করে রাখছি, এজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এখানে একটা বিল দেয়া আছে, এখানে আমার বিলের যে বিলের অ্যামাউন্ট দেয়া আছে, টোটাল বিল অ্যামাউন্ট দেয়া আছে ৭৬,৫০০ টাকা। তো এই ৭৬,৫০০ টাকা আমি এতটুকুই দেখলাম যে আমার এই বিলটা আছে ৭৬,৫০০ টাকা আমার বিল। এখন আমি যখন এইটার বিল পেমেন্ট করব তখন আমাকে দেখতে হবে যে ৭৬,৫০০ টাকায় কি আমি পেমেন্ট করব, না আমার এখানে হচ্ছে ভ্যাট ট্যাক্সের ইস্যুগুলো দেখতে হবে। তো এখানে আমি আরও একটা আমাদের দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বলা আছে এক্সক্লুডিং ভ্যাট। তো এখানে যেহেতু এক্সক্লুডিং ভ্যাট বলা আছে তার মানে আমার বুঝতে হবে যে ইনক্লুডিং ট্যাক্স। তার মানে এখানে যে ৭৬,৫০০ টাকা দেওয়া আছে এই ৭৬,৫০০ টাকার ভিতরে আমার ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। যদি এরকম ধরনের বিষয় থাকে, আমি এখানে একটা এক্সেল ফাইল ওপেন করে নিই। যদি আমাদের বলা থাকে যে হচ্ছে ইনক্লুডিং ট্যাক্স, সেক্ষেত্রে আমার এখানে বিলিং অ্যামাউন্ট দেওয়া আছে হচ্ছে বিলিং অ্যামাউন্ট হচ্ছে ৭৬,৫০০। বিলিং অ্যামাউন্ট ৭৬,৫০০। যদি এআইটি ইনক্লুডিং থাকে তাহলে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, তখন আমাদের টিডিএস হবে এখানে যে টাকার অ্যামাউন্টটা, বিলিং যে অ্যামাউন্টটা দেয়া আছে, যে বিলিং অ্যামাউন্ট দেয়া আছে ওই বিলিং অ্যামাউন্টের ওপরে সরাসরি হচ্ছে 5%। যে বিলিং অ্যামাউন্ট দেয়া থাকবে ওই বিলিং অ্যামাউন্টের ওপরে আমরা সরাসরি 5% কাটবো। সেক্ষেত্রে আমার হচ্ছে টিডিএস হবে আছে ৩,৮২৫ টাকা। আমাদের এখানে নিট পেমেন্ট কত হবে, মানে আমরা পার্টিকে কত পরিশোধ করব। সেক্ষেত্রে আমরা টোটাল বিলিং অ্যামাউন্ট আছে ৭৬,৫০০, এখান থেকে আমরা টিডিএস বাদ দেব
টাকা। তাহলে আমি ওই পার্টিকে পেমেন্ট করবো হচ্ছে 72,675 টাকা। আমি এখানে সাথে সাথে আরও একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই যে ভ্যাটের যে ইস্যুটা এখানে আমার আছে, কারণ আমরা তো শুধু এআইটি কাটবো না বা টিডিএস কাটবো না, এখানে আমার ভ্যাটের ইমপ্লিমেন্টেশনটাও দেখতে হবে। তো আমি যদি ভ্যাটের ইমপ্লিমেন্টেশনটা করি সেক্ষেত্রে বিষয়টা হবে যে বিলিং অ্যামাউন্টটা দেয়া থাকবে, এখানে আপনারা এই বিষয়টা একটু নোট রাখতে পারেন যে আমাদের বেস ভ্যালুর ওপরে বেস ভ্যালুর উপরে আমাদের সবসময় ভ্যাটটা ইমপ্লিমেন্ট হয়। তো এখানে যদি বলে ইনক্লুডিং এআইটি, তার মানে বেস ভ্যালুর ভিতরে কিন্তু সবসময় এআইটি ইনক্লুডিং থাকে, কারণ আমরা বেস ভ্যালুর উপরেই ভ্যাট কাটি। তার মানে এই বেস ভ্যালুর ভিতরে আমাদের সবসময় ট্যাক্স ইনক্লুডিং থাকবে। এআইটি বলি, ট্যাক্স বলি বা টিডিএস বলি, যে কোনো নামে বলি, তবে আমি যেহেতু পার্চেজার আমি এটাকে টিডিএস বলে বলবো সবসময়, যে আমার এর ভিতরে বেস ভ্যালুর ভিতরে ট্যাক্স ইনক্লুডিং আছে। তো ট্যাক্স যখন ইনক্লুডিং থাকবে সবসময় মনে রাখবেন ওই বিলিং অ্যামাউন্টের উপরেই যেমন ট্যাক্স টিডিএস কাটতে হবে, ঠিক একইভাবে আমার ভিডিএসও কাটতে হবে হচ্ছে ওই অ্যামাউন্টের ওপরে যে বিলিং অ্যামাউন্ট দেওয়া থাকবে। এই বিলিং অ্যামাউন্টের উপরে যেহেতু আমার যে বিলটা দেওয়া আছে এখানে, এই বিলটা আমি দেখছি যে একটা আমার সাপ্লায়ার বিল, তাহলে আমার এখন সাপ্লায়ার ট্যাক্স আছে, ভ্যাট আছে 10%, আমি এর উপরে 10% কাটবো। এখানে একটা বিষয় দেখেন যে আমি নিট পেমেন্ট করে দিচ্ছি কিন্তু 72,675 টাকা। তাহলে এই ভ্যাটটা কে বেয়ার করবে? এই ভ্যাটটা বেয়ার করতে হবে হচ্ছে যে ক্রেতা তাকে। তাহলে এখানে আমার টোটাল হচ্ছে পারচেস প্রাইস, টোটাল পারচেস ভ্যালু হবে হচ্ছে আমার, যেহেতু টিডিএস আমি কেটে নিচ্ছি, নিট পেমেন্ট করছি আমি 72,675, প্লাস হচ্ছে আমার ভিডিএস হচ্ছে 7,650। আমার এখানে কিন্তু যে পারচেস ভ্যালু হবে আছে 80,325 টাকা। এই জন্য আমরা যদি নন কমপ্লায়েন্স হয়, মানে আমি যদি ভ্যাট মূসক পেপার যদি না নেই, সেক্ষেত্রে আমার এই যে ভ্যাটের টাকাটা এটা তো আমাকে বেয়ার করতে হচ্ছে। তো ভ্যাটের যে টাকাটা, ভ্যাট আমরা জানি আমাদের একটা খরচ, এই জন্য আমার যে পারচেস প্রাইস থাকবে ওই পারচেস প্রাইসের সাথে সবসময় ভিডিএসের যে টাকাটা আছে ওইটা আমার হচ্ছে যোগ হয়ে আমার টোটাল পারচেস প্রাইসে করতে হবে। তবে এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করলাম যে যদি আমাদের এখানে যে বিলটা আছে এই বিলের মতো যদি আমাদের এআইটি ইনক্লুডিং থাকে, সেক্ষেত্রে আমার যে টোটাল যে বিলিং অ্যামাউন্ট থাকবে এই বিলিং অ্যামাউন্টের ওপরে আমি সরাসরি ভ্যাট ট্যাক্স কাটবো। এক কথায় সরাসরি ভ্যাট ট্যাক্স কাটবো, কাটার পরে টোটাল যে বিল অ্যামাউন্ট থাকবে ওই বিল অ্যামাউন্ট থেকে আমি ট্যাক্সের টাকাটা বাদ দিয়ে বাকি টাকা পেমেন্ট করে দেবো। আশা করছি এটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো আমাদের দ্বিতীয় যে বিষয়টা আছে, দ্বিতীয় বিষয়টা এখানে আছে যে যদি এআইটি এক্সক্লুডিং থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি এআইটি এক্সক্লুডিং থাকে সেক্ষেত্রে যেমন এই একটা বিল, এখানে এই বিলটা দেয়া আছে, এই বিলের মানে আমি যার কাছ থেকে পারচেস করছি তার সাথে আমার কোনো ধরনের এগ্রিমেন্ট হয় নাই যে তার কথা সে ভ্যাট ট্যাক্স কোনো কিছুই কমপ্লায়েন্স করে না। তো আমি 80,000 টাকা আপনাকে সাপ্লাই দিচ্ছি, আপনি আমাকে 80,000 টাকায় পেমেন্ট করে দিবেন। তো যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে যে আপনার যে টাকা আপনি পারচেস করছেন ওই টাকায় যদি আপনাকে যদি পেমেন্ট করে দিতে হয়, সেক্ষেত্রে কাহিনিটা কী হবে? এখানে আমার এই 80,000 টাকায় আমি তাকে দিয়ে দিলাম, ধরেন যে আমি 80,000 টাকায় তাকে দিয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে ট্যাক্স প্লাস ভ্যাট দুইটার লায়াবিলিটি কিন্তু আমার উপরে আসলো। তো এক্ষেত্রে আমার কি করণীয় এখন সেটা আমরা এখন দেখব। দেখেন, যদি আমাদের এমন হয় যে ভ্যাট বা মানে এআইটি যদি আমাদের কেউ যদি মানে পার্টির কাছ থেকে যদি আমি এআইটি কাটতে না পারি, যদি পার্টির কাছ থেকে আমি এআইটি না কাটতে পারি, সেক্ষেত্রে আমার সমস্যাটা কোথায়? আমি একটু সময় নিচ্ছি আপনাদের বিষয়টা দেখানোর জন্য। আপনারা এই এসআরওটা আশা করি দেখে নেবেন, দেখে নিলে সবাই উপকৃত হবেন যে এখানে কী বলা আছে। আমি একটু সময় নিচ্ছি, আশা করি ধৈর্য ধরে সাথে থাকবেন।
এখানে এসআরতে আমাদের একটা নির্দেশনা দেয়া আছে যে যদি আপনার উৎসে করকর্তন মানে যদি যে সেলার সে যদি আমাদেরকে এখানে এখানে যে জিনিসটা আছে যে কর ব্যতীত, এখানে বলা হয়েছে যদি কর ব্যতীত পরিশোধের ক্ষেত্রে গ্রস আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ। তার মানে আপনি যদি কর কর্তন না করে যদি ফুল অ্যামাউন্টটি পরিশোধ করে দেন, যেমন এইটার ক্ষেত্রে যে ৮০,০০০ টাকা পারচেস করছেন, এই ৮০,০০০ টাকায় আপনাকে পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে আইনে কি বলা হয়েছে, মানে এখানে এসআরতে উল্লেখ করে দিয়েছে যেই ক্ষেত্রে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোনো কর ব্যতীত কোনো পরিশোধ করেন, সেই ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতিতে পরিগণিত অঙ্কের উপর প্রযোজ্য হারে কর কর্তন করিতে হইবে। এখানে এটা দেয়া আছে, আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে যদি কখনো, এক কথায় মনে রাখবেন, যদি এমন হয় যে আপনি পার্টিকে সম্পূর্ণ বিলের অ্যামাউন্টে পরিশোধ করে দিলেন, ভ্যাট ট্যাক্স আপনাকে বেয়ার করতে হবে, সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? এখানে আমি যেটা দেখছিলাম যে আমাদের এখানে বিলিং অ্যামাউন্ট দেওয়া আছে ৮০,০০০ টাকা। এই ৮০,০০০ টাকায় আমি পার্টিকে পেমেন্ট করে দিলাম। এখানে আমার টিডিএস এর ইমপ্লিমেন্টেশনটা কী হবে? আমাদের এখানে যেটা বলা হয়েছে, যদি কেউ কর ব্যতীত সম্পূর্ণ অর্থ যদি পরিশোধ করে, সেক্ষেত্রে একটা কথা বলা হয়েছে গ্রস আপ পূর্বক আমাকে হচ্ছে ওই কর পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আমার কি হবে? গ্রস আপ যদি আমি করি, গ্রস আপের সিস্টেমটা হচ্ছে আপনার যে বিলিং অ্যামাউন্টটা আছে তার সাথে গুণ হবে ১০০ টাকা আর ভাগ হবে ৯৫ টাকা। এখানে ভাগ ৮০,০০০ টাকা যেটা দেয়া আছে, এই গ্রস আপের সিস্টেমটা হচ্ছে এই যে যখন আপনি সম্পূর্ণ অর্থ পরিশোধ করে দেবেন, যেহেতু আপনার ৫% ট্যাক্স কাটার কথা ছিল সাপ্লায়ারের কাছ থেকে, কিন্তু আপনি ৫% ট্যাক্স না কেটে ৮০,০০০ টাকা পরিশোধ করে দিয়েছেন, তখন এ হবে যে এই টাকার ভিতরে ৮০,০০০ টাকার ভিতরে আপনার ওই ইআইটির টাকাটা অন্তর্ভুক্ত ছিল না। সেক্ষেত্রে এই যে ৮০,০০০ টাকা, তার মানে এর ভিতরে ৫% অন্তর্ভুক্ত নেই, তার মানে এটা কত পার্সেন্টের টাকা? ৯৫%-এর টাকা। তাহলে 100%-এর টাকাটা কত হবে? সেইটা এখানে আমার বের করতে হবে। এই জন্য আমি এখানে করছি যে এইটারে ১০০ দিয়ে ভাগ দিছি আর ৯৫ দিয়ে গুণ দিছি। যেহেতু ৮০,০০০ টাকা ৯৫%-এর টাকা, তাই আমি ৯৫ দিয়ে ভাগ দিছি, আর আমার করতে হবে কত পার্সেন্টের টাকা? ১০০%-এর টাকা, তাই আমি ১০০% দিয়ে গুণ করেছি। এখন এই টাকার উপরে আপনাকে টিডিএস কাটতে হবে। তাহলে আপনার টিডিএস হবে হচ্ছে এই টাকার উপরে 5%, আর ভিডিএসও হবে এই টাকার উপরে। তাহলে ভিডিএস হবে কত টাকা? এই টাকার উপরে, যেহেতু 10% আমি 10% কাটবো, 10%। তাহলে দেখেন টোটাল পারচেস ভ্যালু, আপনার এখানে টোটাল পারচেস ভ্যালু দাঁড়াবে, আপনি টোটাল বিলিং অ্যামাউন্ট আপনার ৮০,০০০ টাকা, টিডিএস দিতে হবে আপনাকে ৪,০০০ টাকা, আর ভিডিএস দিতে হবে ৮,৪২১ টাকা। তাহলে আপনার পারচেস ভ্যালু দাঁড়াবে আছে ৯২,৬৩১ টাকা। তো এখানে একটা বিষয় আপনাদের আমি বলে রাখি যে আমাদের ট্যাক্স অথরিটি বা ভ্যাট অথরিটি, সকল অথরিটি বলে যে কমপ্লায়েন্স মানতে হবে। যদি কমপ্লায়েন্স না মানেন তাহলে সমস্যাটা কোথায়, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। দেখেন এই যে ৪,২২০ টাকা, এটা কিন্তু আপনার দেওয়ার কথা না, আপনি যার কাছ থেকে পারচেস করছেন তার দেওয়ার কথা এই ৪,২০০ টাকা। তার মানে যদি আমরা উপরে যে সিনারিওটা দেখছি, যদি এরকম হয় যে ইনক্লুডিং ট্যাক্স, সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু ওর যে টোটাল বিলিং অ্যামাউন্ট ছিল ৭৬,৫০০ টাকা, এই ৭৬,৫০০ টাকার থেকে টিডিএস কাটছে আছে ৩,৮২৫ টাকা, তারপর নিট পেমেন্ট করে দিচ্ছে আমি এখানে আছে এই যে ৭২,৬৭৫ টাকা, আমি কিন্তু ওর কাছ থেকে ট্যাক্স কেটে নিয়ে পরিশোধ করে দিচ্ছি। আর এক্ষেত্রে কী হচ্ছে দেখেন, আমি যখন ওর এই ৮০,০০০ টাকা পেমেন্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে ওর যে টিডিএসের টাকা যেটা আমার কেটে নেওয়ার কথা ছিল এই
4,210 টাকা 53 পয়সা, মানে 4,211 টাকা। এই 4,211 টাকা এখন আমার খরচ হিসাবে গণ্য হচ্ছে, তার মানে আমার পার্সেস ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছে। এই জন্য আমাদের সবসময় কমপ্লেন্সের মধ্যে থেকে কাজ করতে হবে, তাহলে একটা জায়গায় সেভ হবে। দেখেন, ভ্যাট আপনি যদি মূসক চালান দিয়েও কেনেন আপনাকে ভ্যাট পে করতে হবে, যদি মূসক চালান ছাড়াও কেনেন সেক্ষেত্রে আপনাকে ভ্যাট পরিশোধ করতে হবে। তো এখানে আমাদের যে ব্যবসায়ের যে খরচ সেটা হচ্ছে মূলত আছে ভ্যাট তো অলওয়েজ খরচ, তারপরও এক্সট্রা একটা বার্ডেন হবে আছে এই টিডিএসের টাকা। তাহলে আপনি ধরেন 1 কোটি টাকা যদি আপনি পারচেস করেন আর যদি এই ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন না করেন, তাহলে 1 কোটি টাকার উপরে আপনার 5% ট্যাক্স, 1 কোটি টাকা গ্রস আপ করে 5% ট্যাক্স আপনাকে বেয়ার করতে হবে। তার মানে আপনার খরচটা কত বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের এখানে সবসময় কমপ্লেন্স মেনটেন করাটা জরুরি। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমাদের এখানে আমি যেমনটা দেখাচ্ছিলাম, আরেকটা সিনারিও আছে আমাদের, সেটা মানে সেভ করা হয়নি। যাই হোক, যে আমাদের আরেকটা সিনারিও ছিল যে ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স, যদি ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে কী করতে হবে। এখানে আমি একটা বিল নিয়ে আসছি যে আমার এখানে বিলিং অ্যামাউন্ট দেওয়া আছে 2,94,000 টাকা। এই 2,94,000 টাকা আমার মূসক চালান আছে হচ্ছে 15% মূসক চালান আছে। তার মানে এই ক্ষেত্রে যখন মূসক চালান থাকবে তখন আমার ভ্যাট ট্যাক্স ইনক্লুডিং থাকবে। লোকাল কোম্পানিগুলোর ক্ষেত্রে, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে এখানে আবার একটু ভিন্ন বিষয় আছে, সেটাও আমি ডিসকাস করব আজকে। তো আমার যদি ভ্যাট ট্যাক্স ইনক্লুডিং থাকে সেক্ষেত্রে আমার করণীয় কী। এখানে আমি বিলিং অ্যামাউন্ট দেখলাম কত টাকা, 2,94,000 টাকা। তাহলে ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স 2,94,000 টাকা, 2,94,000 টাকা। এখানে কিন্তু 15% ভ্যাট, এটা 15% ভ্যাট ইনক্লুডিং আছে। তাহলে আমাদের ভ্যাট ট্যাক্সটা সবসময়, আমি প্রথমে বলছিলাম যে ট্যাক্সটা সবসময় আমাদের বেস ভ্যালুর উপরে হয়। ট্যাক্স কার উপরে হয়? সবসময় বেস ভ্যালুর উপরে হয়। তাহলে এটা আমার ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স, ইনক্লুডিং ভ্যাট 2,94,000 টাকা। তাহলে আমাকে এটারে আগে এক্সক্লুডিং করে নিতে হবে, এক্সক্লুডিং ভ্যাট। এক্সক্লুডিং ভ্যাট করা আমরা জানি কর ভগ্নাংশের নিয়ম অনুযায়ী। এখানে 2,94,000 টাকা গুণ 100 ভাগ হচ্ছে 115, যেহেতু আমার এটা 15%-এর অ্যামাউন্ট এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমার এক্সক্লুডিং ভ্যাট আছে 2,55,672 টাকা। তাহলে এখানে আমার টিডিএস কাটবো আমি আছে কত পার্সেন্ট, 5% টিডিএস কাটবো। তাহলে আমি যদি 5% টিডিএস কাটি তাহলে এখানে যে এক্সক্লুডিং ভ্যাট দেওয়া আছে এই এক্সক্লুডিং ভ্যাটের সাথে আমার 5% করতে হবে। তাহলে আমার ট্যাক্স আসে কত, এখানে টিডিএস আছে 12,782, তার মানে 12,783। সবসময় এটা রাউন্ড ফিগারে করব। তাহলে এখানে দেখেন আমার ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স, তাহলে এখানে আমার যেহেতু 15% মূসক চালান এইটা, তার মানে আমাকে মূসক সহকে পরিশোধ করতে হবে। তাহলে আমার এখানে নিট পেমেন্ট কত হবে, নিট পেমেন্ট হবে টোটাল বিলিং অ্যামাউন্ট যেটা আছে মাইনাস ট্যাক্স। এখানে আমার হচ্ছে 2,81,217 টাকা ওই পার্টিকে পেমেন্ট করতে হবে, যেহেতু এটা আমার ভ্যাট ট্যাক্স ইনক্লুডিং আছে, ভ্যাট সহ পেমেন্ট করতে হবে। আমি যে বিলটা এখানে সিলেকশন করছি এটা আছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির। তো এখানে দেখেন আমি 3 ধরনের সিনিয়রও আপনাদের সামনে উপস্থাপন করলাম, যেমনটা আমি প্রথমে বলছিলাম। তো এইটা হচ্ছে আমার এই যে 3টা সিনারিও, এইটা হচ্ছে আমার 89 রুল 80 সেকশন 89 রুল 3 অনুযায়ী আমার এই পেমেন্টটা করতে হয়। এইভাবে আমার নিট পেমেন্ট বের করতে হয়। যে 3 ক্ষেত্রে যদি আমার ইনক্লুডিং ভ্যাট হলে কি হয়, ইনক্লুডিং এআইটি, আরটা হচ্ছে আমরা দেখছি এক্সক্লুডিং এআইটি, আর এটা করলাম হচ্ছে ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড এআইটি। দেখেন
আমি আরও একটা বিষয় এখানে ক্লিয়ার করি যে আমি কখনো এআইটি বলছি, কখনো হচ্ছে টিডিএস বলছি। এআইটি মূলত হচ্ছে সেলারের ক্ষেত্রে, যে বিক্রেতা, সেলার বা সাপ্লায়ার। আর টিডিএস হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, তার মানে হচ্ছে বায়ার, ক্রেতা। বায়ারের ক্ষেত্রে বলবে টিডিএস, আর হচ্ছে সেলারের ক্ষেত্রে বলবে হচ্ছে এআইটি। আমি যেহেতু পার্চেজার, মানে আমি যেহেতু বায়ার, তাই আমি এটারে টিডিএস বলবো। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আর যদি কারোর কোনো সমস্যা থাকে, বুঝতে কোথাও সমস্যা হয়, আপনারা কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর দায়িত্ব আমার। আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। আরও একটা বিষয় হচ্ছে আপনাদের জানাই রাখি যে আমাদের যারা কমার্শিয়াল ইম্পোর্টার আছে, কমার্শিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে অনেক সময় হয় যে যখন ইম্পোর্ট করে তখন এআইটি পরিশোধ করে আসে। আবার দেখা যায় যে ওইটা যখন লোকাল মার্কেটে সেল করে, তখন যে ক্রেতা, সে আবার এই রুলস অনুযায়ী, 89-এর রুলস অনুযায়ী তার কাছ থেকে আবার ট্যাক্স কেটে রাখে। তো সেক্ষেত্রে যারা কমার্শিয়াল ইম্পোর্টার হয় তাদের ক্ষেত্রে দুইবার ট্যাক্স কাটা হয়। একবার সে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসতেছে, আবার লোকাল মার্কেটে যখন সেলস করতেছে তখন আবার এআইটি কেটে রাখতেছে, মানে টিডিএস কেটে রাখতেছে। সেক্ষেত্রে তার যদি অ্যাডভান্স ট্যাক্স, এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইম্পোর্ট স্টেজে দিয়ে আসে 10 টাকা, আবার মনে করেন যে এদিকে যখন লোকাল মার্কেটে সেল করতেছে তখন মনে করেন যে আরও 12 টাকা কাটতেছে, তাহলে তার ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখছে তার আয় থেকে আছে টোটাল 22 টাকা। তো এক্ষেত্রে সুন্দর একটা মেকানিজম আছে, সুন্দর একটা সিস্টেম আছে। যদি সেলার, যে কমার্শিয়াল ইম্পোর্টার যদি সঠিকভাবে কমপ্লায়েন্স মানে, ন্যূনতম কমপ্লায়েন্স মানে, তারপরেও সে অ্যাডভান্স লেভেলে যে ইনকাম ট্যাক্সটা পরিশোধ করে আসছে ইম্পোর্ট স্টেজে, ওইটা সেলসের সময় অ্যাডজাস্ট করা যায়। ওইটা কিভাবে অ্যাডজাস্ট করা যায় ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমি অনেক দিন পরে আসলে আবার শুরু করছি, কথার ভিতরে কিছুটা জড়তা আছে, হয়তো আপনাদের শুনতে বোরিং লাগবে। তবে আশা করি আপনারা যদি জিনিসগুলো, প্র্যাকটিক্যাল উদাহরণগুলো যদি বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আমি নেক্সট ভিডিওতে কমার্শিয়াল ইম্পোর্টারদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।